হুটহাট করে যখন বাড়িতে মিষ্টি খেতে ইচ্ছে করবে, খুব সহজে কিন্তু সুজি দিয়ে এই ল্যাংচা মিষ্টি বানিয়ে নিতে পারবে। আর এই মিষ্টি হবে কিন্তু একদম নরম তুলতুলে, মুখে দিলেই মিলিয়ে যাবে। তার জন্য প্রথমে আমি শিরা রেডি করে নিচ্ছি। এখানে আমি 1 কাপ মতো চিনি নিয়ে নিয়েছি, দিয়ে দেবো 2 কাপ মতো জল আর একটা এলাচ ফ্লেভারের জন্য। দিয়ে যখন সেটা ভালোভাবে রেডি হয়ে আসবে তখন অল্প লেবু রস দিয়ে দেব। তাতে কি হবে, মিষ্টিটা অনেকদিন ভালো থাকবে। যতটা চিনি নিতে হবে তার ডবল কিন্তু জল দিতে হবে, দিয়ে ভালো করে সেটা রেডি করে নিতে হবে, দিয়ে ঠান্ডা হতে দেব। ততক্ষণ একটা আমি কড়াই বসিয়ে দিয়েছি, গরম অল্প জল দিয়ে দিচ্ছি। জলটা গরম হয়ে আসলে তারপর দিয়ে দেব পাউডার দুধ, দিয়ে ভালো করে এটা মিশিয়ে নেব। ভালোভাবে যখন এটা মিশে যাবে, কিছুটা বলয় হালকা হালকা উঠে আসবে, সেই সময় দিয়ে দেব 1 চামচ মতো ঘি। ঘিটা কিন্তু দিয়ে ভালো করে মিশিয়ে নেব। ততক্ষণ ঘিটা গলে যাচ্ছে ভালোভাবে দুধের সঙ্গে। তখন আমি এটা কিন্তু অল্প অল্প আঁচেই করব, একদম কিন্তু হাই আঁচে করব না। অল্প আঁচে এটা ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়ার পরে এরপরে আমি অ্যাড করে দিচ্ছি সুজি। সুজিটা কিন্তু 2 ধরনের হয়, বড় দানা ছোট দানা হয়। ছোট দানাটা নিলে কিন্তু ভালো হয়, আর বড় দানা নিলে একটু ভালো করে সেটাকে ব্লেন্ড করে নিতে হবে, গুঁড়ো করে নিলেই তবে ভালো হবে। আর এটা কিন্তু দেওয়ার সঙ্গে সঙ্গে ভালো করে নাড়তে হবে, যাতে না ডালা পেকে যায়। ভালোভাবে নেড়ে মিশিয়ে নিয়ে এটা ডো বানিয়ে নেব স্লো আঁচে। ভালো করে ডোটা করে নিতে হবে। ডোটা করে নিয়ে একটু শক্ত শক্ত করে ডোটা বানিয়ে নেব। এটা কিন্তু দেখো এরকম বেশি পাতলা মনে হচ্ছে, কিন্তু রেখে দিলে ঠান্ডা হয়ে গেলে একটু শক্ত হয়ে যাবে। এবার নামিয়ে নিচ্ছি, দিয়ে এতে দিয়ে দিচ্ছি আরও 1 চামচ মতো গুঁড়ো দুধ, 1 চামচ বেকিং সোডা আর 1 চামচ ময়দা দিয়ে অল্প হাতে ঘি লাগিয়ে দিয়ে ভালো করে মেখে নেব। যদি বেশি পাতলা মনে হয় তখন কিন্তু আরও অল্প গুঁড়ো দুধ কিংবা ময়দা মিশিয়ে দিতে পারো, যদি বেশি পাতলা পাতলা মনে হয়। দেখো এটা ভালো করে কিন্তু মাখতে হবে হাত দিয়ে। ভালো করে মাখা হয়ে আসলে তারপরে হাতে অল্প ঘি লাগিয়ে তারপরে এবার আমি ডোগুলো মিষ্টির আকারে দিয়ে দেব। এখানে প্রথমে একটু গোল গোল করে নিয়ে তারপরে লম্বাটে আকার দেব। এইভাবে করে নিচ্ছি। এইভাবে বাকিগুলো বানিয়ে নেব একসঙ্গে এরকম করে। আর এমনভাবে বানাতে হবে যেন গায়ে ফাটা ফাটা দাগ না থাকে, তা সেক্ষেত্রে কী হবে, মিষ্টিগুলো ফেটে যেতে পারে। তাই ভালো করে দেখে যেন না গা ফেটে যায় সেরকম দেখে মিষ্টিগুলো বানিয়ে নিতে হবে। গোল চাইলেও গোল করতে পারো, লম্বাটে চাইলেও লম্বা করতে পারো। দিয়ে এইভাবে একই প্রসেসে সবগুলো বানিয়ে নেব। ভালো করে চিপে চিপে দেখো এইগুলো সবগুলো বানিয়ে নিয়েছি। দিয়ে এবারে আমি কড়াইতে কিন্তু তেলটা বসিয়ে রেখেছিলাম আগে থেকে। তেলটা যখন ভালোভাবে গরম হবে তখনই মিষ্টিগুলো ছাড়তে হবে। দেখো এইরকম করে মিষ্টিগুলো আমি ছেড়ে দিচ্ছি ডোগুলো দিয়ে। এবারে যখন উল্টো দিকটা ভালোভাবে যখন ব্রাউন হয়ে যাবে তখনই উল্টাবো, তার আগে কিন্তু উল্টাবো না। ভালোভাবে ব্রাউন হয়ে গেলে উল্টে পাল্টে একটু কড়া করেই ভেজে নেব। বেশি কড়া করে করলে সেক্ষেত্রে মিষ্টিটা বেশি কালো হবে, আর অল্প কড়া করলে বেশি কালো হবে না, হালকা কালোই হবে। এভাবে গরম অবস্থাতেই